গুড মর্নিং সবাইকে। আজ হলো 16 আগস্ট, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিকাশ দর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বৃহত্তর কোটামণি এলাকাবাসীর। বাজারিছড়ার ছাগলমুয়া গ্রামের বাসিন্দা তথা বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার দর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হলেন বৃহত্তর কোটামণি এলাকার বাসিন্দারা। শনিবার রাতে প্রায় শতাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি বাজারিছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেন এলাকাবাসীর প্রতিনিধিরা। তাদের মূল দাবি, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত 12 আগস্ট বিকাশ কুমার দলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর নৃশংসভাবে হত্যা করা হয়। পরবর্তীতে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বাজারিছড়া, কোটামণি সহ গোটা শ্রীভূমি জেলায় শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত প্রত্যেক ব্যক্তিকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য, পরিস্থিতিগত তথ্য ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখার পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কারণ, পরিকল্পনা এবং মূল হোতাদেরও চিহ্নিত করার দাবি জানানো হয়েছে। বাজারিছড়া থানাধীন বৃহত্তর কোটামণি, জেড়জেড়ি, নাগরা, সোলামনা, তেজপুর, অলইদৌড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের স্বাক্ষরিত স্মারকলিপিতে নিরপেক্ষ, স্বচ্ছ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের আবেদন জানানো হয়। তাদের বক্তব্য, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং প্রকৃত কোনো অপরাধী যাতে তদন্তের ফাঁক বলে বেরিয়ে যেতে না পারে, সেদিকেও পুলিশকে বিশেষ নজর দিতে হবে। স্মারকলিপি প্রদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন জেড়জেড়িজিপির প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান। তিনি বলেন, বিকাশ দর হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ও নিন্দনীয়। এই ধরনের নৃশংস অপরাধের পুনরাবৃত্তি রুখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আব্দুল মান্নান বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখতে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে প্রশাসন ও পুলিশের তৎপরতায় শান্তি শৃঙ্খলা ধীরে ধীরে ফিরে আসায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা পুলিশ সুপার লীনা দুলে এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল মান্নান সহ বৃহত্তর এলাকার সচেতন নাগরিকরা। ভবিষ্যতেও শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি গুজব বা উত্তেজনায় কান না দিয়ে পুলিশের উপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন এলাকাবাসীর প্রতিনিধিরা। স্মারকলিপি গ্রহণ করে বাজারিছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের অগ্রগতি সম্পর্কে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। পুলিশ জানায়, বিকাশ দর হত্যাকাণ্ডের ঘটনায় মূল হুতাসহ মোট 6 জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল রহস্য উদ্ঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে কার কীভাবে সম্পৃক্ততা রয়েছে তা খতিয়ে দেখে তদন্ত চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্পষ্ট করে জানান, ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি আইনের হাত থেকে রেহাই পাবে না। তদন্তে যার বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততার প্রমাণ মিলবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের আশ্বাসের পর এলাকাবাসীর পক্ষ থেকেও তদন্তের পূর্ণ সহযোগিতার বার্তা দেওয়া হয়। প্রায় শতাধিক স্বাক্ষর সম্বলিত স্মারকলিপিতে একটাই দাবি উঠে এসেছে, ন্যায় বিচার চাই, প্রকৃত অপরাধীদের শাস্তি চাই। অপরদিকে মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির পুলিশ পদকে সম্মানিত শ্রীভূমির 4 পুলিশ কর্মী কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও অনুকরণীয় পুলিশি সেবার স্বীকৃতিস্বরূপ শ্রীভূমি পুলিশের 4 জন সদস্য মর্যাদাপূর্ণ পুলিশ পদকে সম্মানিত হওয়ায় জেলার পুলিশ প্রশাসনে গর্বের আবহ সৃষ্টি হয়েছে। উৎকৃষ্ট সেবার জন্য মুখ্যমন্ত্রীর পুলিশ পদকে সম্মানিত হয়েছেন শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দুলে এবং ডেপুটি পুলিশ সুপার মানস প্রতিম চৌধুরী। অন্যদিকে কৃতিত্বপূর্ণ সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক পেয়েছেন এলএনকে রিপন পাল ও এলএনকে নন্দা ত্রিপুরা। পুলিশের মতো গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশায় নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার স্বীকৃতি হিসাবে এই সম্মান বিশেষ তাৎপর্য বহন করছে।
আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ কর্মীদের নিরলস প্রচেষ্টা সমাজে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শ্রীভূমি জেলার মতো সীমান্তবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। সেই পরিস্থিতিতে দায়িত্বের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়া পুলিশ কর্মীদের স্বীকৃতি তাদের পাশাপাশি গোটা পুলিশ বাহিনীকেই আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পুলিশ পদকে সম্মানিত লীনা দুলে ও মানস প্রতিম চৌধুরী এবং রাষ্ট্রপতির পুলিশ পদকে সম্মানিত রিপন পাল ও নন্দা ত্রিপুরা, চারজনের এই সাফল্য শ্রীভূমি পুলিশের জন্য নিঃসন্দেহে এক গর্বের অধ্যায়। অপরদিকে উচ্চ মাধ্যমিকের আগেই পড়াশোনা ছাড়ছে দেশের ৭৩% পড়ুয়া, কমছে স্কুলের সংখ্যাও, সংসদীয় কমিটির রিপোর্টে উদ্বেগ। দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক ছবি উঠে এলো সংসদীয় কমিটির রিপোর্টে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই প্রায় ৭৩% পড়ুয়া পড়াশোনা ছেড়ে দিচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে যত এগোনো যাচ্ছে ততই কমছে স্কুল ও আসনের সংখ্যা। ফলে বহু পড়ুয়ার কাছে উচ্চতর স্কুল শিক্ষার সুযোগ কার্যত সীমিত হয়ে পড়ছে। সম্প্রতি শিক্ষা সংক্রান্ত বাজেট ও নীতি নিয়ে সংসদে রিপোর্ট পেশ করেছে এস্টিমেট কমিটি। সেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, প্রাথমিক স্তরে যেখানে ৬,১৮,০০,০০০-এরও বেশি পড়ুয়া ছিল, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর স্তরে সেই সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৪,৮,০০,০০০। মাধ্যমিক স্তরে পড়ুয়ার সংখ্যা আরও কমে প্রায় ২,৩৪,০০,০০০ এবং উচ্চ মাধ্যমিক স্তরে তা নেমে আসে প্রায় ১,৬৪,০০,০০০। স্কুলের সংখ্যাতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। ২০২৪-২৫ সালে প্রাথমিক স্তরে দেশে ৯,১১,০০০-এর বেশি স্কুল থাকলেও আপার প্রাইমারি স্তরে সেই সংখ্যা কমে হয় প্রায় ৪,১২,০০০। মাধ্যমিক স্কুলের সংখ্যা আরও কমে দাঁড়ায় প্রায় ১,৬১,০০০। উচ্চ মাধ্যমিক স্তরে দেশে স্কুলের সংখ্যা ছিল মাত্র প্রায় ৯০,০০০। কমিটির মতে উচ্চতর স্কুল শিক্ষার পথে অন্যতম বড় বাধা হল পর্যাপ্ত সংখ্যক স্কুলের অভাব। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পৌঁছতে গিয়ে বিপুল সংখ্যক পড়ুয়া শিক্ষা ব্যবস্থা থেকে ছিটকে যাচ্ছে। ফলে স্কুল ছুটের সমস্যা মোকাবিলায় অবিলম্বে পরিকাঠামোগত পদক্ষেপ প্রয়োজন। শুধু স্কুলের অভাব নয়, পড়ুয়াদের স্কুল ছুট হওয়ার পেছনে আর্থসামাজিক পরিস্থিতি, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষার ক্রমবর্ধমান খরচও গুরুত্বপূর্ণ কারণ বলে জানিয়েছে কমিটি। পাশাপাশি বারবার পাঠ্যক্রম ও পরীক্ষার ধরন বদল, সময়মতো পাঠ্য বই না পাওয়া এবং শিক্ষা ব্যবস্থায় অনিশ্চয়তার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ারা মানসিক চাপ ও বিভ্রান্তির মধ্যে পড়ছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রাথমিক স্তরের বহু স্কুলকে ধাপে ধাপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির মতে বাড়ির কাছাকাছি উচ্চতর স্কুলের সুযোগ তৈরি করা গেলে পড়ুয়াদের স্কুলে ধরে রাখা অনেকটাই সম্ভব হবে। নইলে শিক্ষার পরিধি বাড়ানোর নানা উদ্যোগ সত্ত্বেও উচ্চশিক্ষার আগেই বিপুল সংখ্যক পড়ুয়ার পড়াশোনা থেমে যাওয়ার আশঙ্কা থেকেই যাবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।